হাই এভরিওয়ান, সকলেই কেমন আছো? আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলকে জানাচ্ছি আবারও একবার স্বাগতম। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে একটি বিকেলবেলা বেরিয়েছি আমরা ঘুরতে। ছুটির দিনের বিকেলটা এভাবে ঘরে বসে কাটাতে একদমই চাচ্ছিলাম না, তাই বাইরে বেরিয়েছি ঘুরতে। আর শুরুতেই বলি, আমার গলার ভয়েসের অবস্থা খুব খারাপ, তোমরা একটু মানিয়ে নিও। জানি আওয়াজ শোনা যাবে না, গাড়ির আওয়াজ, হাওয়ার আওয়াজ পর্যন্ত যতটা পারবো ততটা ক্যাপচার করবো। আর এই জায়গাটার নাম সাহারাই না, সবাই মাম কোথায় এসেছি আমরা? জায়গাটা এটা হচ্ছে হাই রোড এখানকার। তো বেশ সুন্দর, আমার আওয়াজ জানি না কতটা পৌঁছাচ্ছে তোমাদের কাছে। আর এই দিকে এখন অস্ত্র যাচ্ছে, বেশ সুন্দর জায়গাটা। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা একদম ব্রিজের মাঝখানটায় আছি। ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখো। আর এখন আমরা চলে যাচ্ছি। গাড়ি গেলে পরে ব্রিজটা দুলায় একদম, মানে ভাইব্রেশন হচ্ছে। আর আমরা সেইখান থেকে ঘুরেও চলে এসেছি। আসার পথে মেয়ে বায়না করেছে ও চাউমিন খাবে, আর আমি জানি না আমার কেন খেতে ইচ্ছে করছিল না। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চাউমিন নাও, হাফ প্লেট নাও, ফুল নিতে লাগবে না। আর বাড়ি এসেই হচ্ছে মানে বাড়িতে নিয়ে এসেছি, ওকে খাওয়াচ্ছি এখানে। আর আমি একটু খেয়ে দেখলাম যে ঝালটা দিয়েছে কিনা। তো এখন মিষ্টিকে খেতে দিব, ভাল লাগছিল না খুব একটা কোথাও, সেই জন্য আর দাঁড়াইনি, ঘুরেই চলে এসেছি। তারপরে এটা নেক্সট ডেতে, সেই দিন আর ভিডিওটা কন্টিনিউ করে উঠতে পারিনি। এটা নেক্সট ডে হচ্ছে এখানে একটা বগুড়াম বলে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে মেয়ের স্কুলে যাওয়ার পথে রাস্তায়। তো মেয়ে স্কুলে যাওয়ার সময় গানের আওয়াজ পায়, মানে কীর্তনের আওয়াজ পায় এক নামের। তো রোজ দিন বলতে থাকে আমি ওখানে যাব, তাই আজ সময় করে সন্ধেবেলা ওকে নিয়ে এসেছি। এটা ছিল হচ্ছে শিব পূজার আগের দিনে। তো সেদিন বেরিয়েছিলাম পুজোর বাজার করতে, তো পুজো করব সে কারণে। তো একটু মেয়েকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর সেখানে গিয়ে মেয়ে কিছুতেই আসবে না, ও বসেছে বাদাম নিবে, বসে বাদাম খাবে, অন্যদের যা দেখেছে তাই। তারপর সেখান থেকে মেয়েকে কোনো রকম বুঝিয়ে নিয়ে এসেছি। আর এখন এখানে ফুল সমস্ত কিছু কিনে নিচ্ছি। বুঝতেই পারছো এদিকটা সব কিছু বাজার থেকেই কিনে নিতে হয়, মানে কেনা ফুলে পুজো দিতে হয়, মানে এই সমস্ত কিছু। তো তারপরে আর ভিডিও কন্টিনিউ করে উঠতে পারিনি। নেক্সট ডেতে একদম চলে এসেছি, কারণ আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আমার শরীরের অবস্থা কিন্তু এখনও খুব একটা ভালো হয়নি, মানে ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণের, তার সঙ্গে জ্বরও আছে। তো যাই হোক, আর এখন এখানে হচ্ছে শিব পুজো দিন পুজো করব। তো সকাল সকাল সব কিছু কাজ সমস্ত সেরে এখন স্নান করে এখানে বসেছি পুজোর জোগাড়টা করতে। আর এখানে মেয়েকেও স্নান করে দিয়েছি, কারণ ও বলছিল যে আমিও পুজো করব। তো আমরা তিনজনেই পুজো করব। মেয়েকে খাইয়ে দিয়েছি সকালবেলা যদিও। তো এখানে বসেছে, বাচ্চা মানুষ কি করবে। তো আমি ঘরের পুজোটা ঘরেই করছি, আর হচ্ছে শিব পূজাটা ঘরেই করব, কোথাও মন্দিরে গিয়ে পুজো করব না। মানে পাশে একটা মন্দির আছে, সেখানে যাব। অনেকে এখানে ওখানে অনেক জায়গায় যায়, আমারও ইচ্ছে ছিল এবার আমাদের এখানে নরবরিয়া বলে একটা অনেক দিনের পুরনো এক শিবলিঙ্গকে পুজো করা হয়, সেটা নদী থেকেই পাওয়া গেছে। সেই নদীটা হচ্ছে টাঙ্গন নদীর পাশ, মানে টাঙ্গন নদী ওই মন্দিরের পাশ দিক দিয়ে গেছে। তো সেই নদী থেকেই মানে সেই শিবলিঙ্গ পাওয়া গেছে। তো সেখানে সবাই জল ঢালতে যায় শিব পুজোতে। তো সেখানে আগে যেতাম বিয়ের আগে, তো এখন আর যাওয়া হয় না। তো ভেবেছিলাম এবার যাব, কিন্তু তবু এবার শরীরটা কিছুতেই ভালো ছিল না। তারপর মিষ্টিকে নিয়ে অত দূর আর গেলাম না। এখানে তোমাদের দাদাভাই আর মিষ্টি কোলে উঠে পুজো করছে। সরি, আমার না খুব কাশি হয়েছে, অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে সেরমভাবে ভিডিও শেয়ার করে উঠতে পারি না। মানে অপেক্ষা করেছিলাম যে কবে আমার শরীরটা ভালো হবে, কবে একটু গলার আওয়াজটা ঠিক হবে, তারপরে ভিডিওগুলো আমি আপলোড করব। কিন্তু দেখছি যে অনেক দিন হয়ে যাচ্ছে, তবুও ঠিক হচ্ছে না, মেডিসিন নিচ্ছি। তাই সেই কারণে তোমাদেরকে ভিডিওগুলো আপলোড করলাম। অনেক ভিডিও জমাট বেঁধে গেছে,
তো ধীরে ধীরে সবটাই আপডেট দিব তোমাদেরকে, তোমরা সঙ্গে থেকো প্লিজ। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আগের মতোই সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের ভীষণ ভীষণ দরকার। আর তোমরা শিব পূজার দিন কে কোথায় পুজো দিতে গিয়েছো কমেন্টে জানাও। আর এখন না পুজোটা করে নিব, এই যে ঘরের পুজোটা করলাম, ধীরে ধীরে সবটা করছি। অনেকটাই টাইম লেগে গিয়েছিল, কারণ হচ্ছে সকালবেলা উঠে একটু রান্না করেছিলাম, মিষ্টিকে খাইয়েছিলাম, একা হাতে সবটা করি, তাই মানে একটু লেট হয়ে গিয়েছিল পুজোটা আমার করতে। ফুল আছে আর ওগুলো দাও, ভাটি ফুটির ফুলগুলাও দাও ঠাকুরকে। হ্যাঁ গমের শীষ ওগুলো দাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিও। আগে এখানে বাবা কি করছে দেখো, ওই দুব্বা ঘাসটা ওই যে পানের ইসে বাটিটাতে দাও, মা পার্বতীর নামে। বেটুকে দিয়ে ধরে দাও এটা। জুতাটা খুলো তো শোনা। আচ্ছা জুতোটা খুলো, তাড়াতাড়ি খুলো, জুতো খুলো। বাবার ওখানে দুব্বা ঘাসটা ধরাও না, ওকে ধরাও, ওটা ওই যে বাটিটাতে দাও। নম করো শোনা, হ্যাঁ নম করো, বসো বাবার মতন বসো। এবার ওকে দিয়ে একটা ধুতরা ফুল না কাটা আছে, ওকে ওটা ঠাকুরকে দেওয়া হতো। না নম করো। পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে তো অনেক সকালে খাইয়ে দিয়েছিলাম, সেই জন্য ওর এখন খিদে পেয়েছে, তো ওকে এখন আমি দুধ আর কর্নফ্লেক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। পক্ষে তোমাদের সাথে কথা বলার সুযোগ হয়েই ওঠেনি, এখন পুজো সেরে এইমাত্র এলাম ঘরে, তো এখন মেয়েকে ঘুম পাড়াবো। আর তারপরে হচ্ছে সন্ধ্যাবেলার দিকে সামনে একটা মন্দির আছে আমার খুব কাছে, এখানে মাঠের পাশে, তো সেখানেই নিয়ে যাব, মানে সেখানেই যাব পুজো দিতে, আমি নিয়ে যাব, তোমাদের দাদাভাই যাবে। আর দূরে আমি কোথাও পুজো দিতে যাচ্ছি না, ঘরেই পুজো দিচ্ছি। আর সামনে কাছে একটা মন্দির, সেখানেই যাব। তো তোমরা কে কোথায় পুজো দিচ্ছ কমেন্ট বক্সে জানাবে। আর সবাই হচ্ছে মন ভরে পুজো করো, মানে মহাদেবের, যাতে সবার ইচ্ছেই পূরণ হয়। তো চলো এখন বাই। এই যে এখন এগুলো সব গুছিয়ে নিয়েছি, বিকেল বেলা, সন্ধ্যেও হয়ে গেছে, বিকেল বিকেল। তো এখন যাবো এই সামনে মন্দিরে পুজো দিতে, বাড়ির খুব কাছে। তো চলো, দূরে কোথাও পুজো দিতে যাইনি, মেয়ে যাবে আমার সঙ্গে, তোমাদের দাদা ভাইও যাবে, চলো। আর এই যে পুজোর সব কিছু এখন জোগাড় করে নিলাম, যেহেতু কাছে, তাই হচ্ছে আমার না পুজো দিতে ধূপের ধোয়া দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। আর দেখবে ধূপকাঠির থেকে ধূপের ধোয়া দিয়ে পুজো দিলে না মনটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগে, বেশ খুব ভালো লাগে। তাই কাছে যেহেতু একদম কাছে হেঁটেই যাবো, তাই ধূপ ধুনোটাও নিয়ে নিয়েছি আমি। আজকের এই ভিডিওটি এইটুকুনি, তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো আজকের মতো টাটা।